আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় নিয়ে আমি দুপুরবেলা একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তারপরেও আমি আমার আলোচ্য বিষয়ের হেডলাইনটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেস সচিব 560টি মসজিদ নিয়ে আপত্তি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যারা অপকর্ম করছে তারা আমাদের পোলাপান। লাল গালিচা আর হেলিকপ্টার ছড়ে জাতির সাথে তামাশা। আমি অনেকগুলো বিষয় অ্যাডজাস্ট করেছি, 4টা বিষয়। তো এইগুলা বিষয় নিয়ে কথা বলবো। যে কথাগুলো বলেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেশের পত্রপত্রিকা মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। আপনার প্রেস সচিব শফিকুল আলম উনি সাংবাদিক সম্মেলনে, টিভি চ্যানেলটি হচ্ছে 52 একটি টিভি চ্যানেল, বলেছে আপনার টাকা নেই 560টি মসজিদ করেছেন। এই যে এখন এটা হচ্ছে উনি বলেছেন। এখন আমার কথা হচ্ছে, যেখানে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রের অর্থ ব্যবহার করে অহেতুক অকেজু ভিত্তিহীন কর্ম করে যাচ্ছে দিনের পর দিন, আপনার সংস্কারের নামে তামাশা করছে, এবং যখন লাল গালিচা ব্যবহার করে খাল খনন করার জন্য উপদেষ্টারা যায়, এটা জাতির সাথে তামাশা। এটা তামাশার একটা কোয়ালিটি আছে, এটার কোনো প্রকার কোয়ালিটি নেই। আপনি খাল খনন করার জন্য তো নির্দেশনা দিয়ে দিলেই চলে। পানি উন্নয়ন বোর্ড বা এটার নির্দিষ্ট যে সেক্টরে খাল নদী খনন করা হয় ওই সেক্টরকে বা সিটি কর্পোরেশনকে দিয়ে দিলে হয়, তারা ওইখানে উদ্বোধন করার জন্য গেছে। আচ্ছা, গেছে, কোনো সমস্যা নাই। তো লাল গালিচা তাদেরকে বিছিয়ে দিতে হয়েছে, তারপরে লাল গালিচায় দাঁড়িয়ে তারা উদ্বোধন করেছে। তো আমরা তো খুব ভয়ে ছিলাম যে এই দুইজন উপদেষ্টা বা অন্যান্যরা গিয়েছিল তারা সাঁতার জানে কি না। তো যদি পরে ডুবে, খালের মধ্যে ডুবে যদি মারা যেতেন তাইলে কি লঙ্কা কাণ্ডই না হতো। তো এটা তো ওইখানে যে তারা টাকা ব্যয় করছে এতে কোনো সমস্যা হচ্ছে না। শফিকুল আলমের সমস্যা হচ্ছে 560টা মডেল মসজিদ কেন, প্রত্যেকটা উপজেলায় কেন ধর্মপ্রাণ মুসলমানদেরকে নামাজ আদায় করার জন্য মা বোনেরও যেন যেতে পারে, নামাজ পড়তে পারে, সরকারিভাবে কেন করে দিলেন, এতে ওনার আপত্তি। কারণ ও আসল কাজগুলা যেগুলা মানুষের ধর্মতান্ত্রিক কাজ, ধর্মের কাজ, এগুলা করায় ওনাদের প্রবলেম হয়। আর কাজের নামে আকাজ করাটা, অকাজ করাটা তাদের কোনো সমস্যা হয় না, এখানে অর্থ ব্যয় করতে পারে। তারপর উপদেষ্টা আসিফ নাহি সজীব ভুইয়া, তো সরি নামটা আমার সঠিক নাও হতে পারে, যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন, উনি কম্বল বিতরণ করবেন। দেখেন কেমন তামাশা জাতির সাথে। কম্বল বিতরণ করবেন হেলিকপ্টার দিয়ে, উনি ভ্রমণ করছে জেলাতে, উপজেলা, রাজধানী থেকে ওনার এলাকাতে উনি নির্বাচন করবে, এই জন্য কম্বল বিতরণ করছে। আরে ভাই, কম্বল বিতরণ করার জন্য আপনি হেলিকপ্টার দিয়ে যাওয়া লাগে না তো, আপনি নির্দেশনা দিয়ে দিলেই তো হয়ে যায়। এগুলোতেও সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে দেওয়া যায়, আপনি সংশ্লিষ্ট সংস্থার তারা এগুলা পৌঁছে দিতে পারবে। আপনারা তো রাষ্ট্রের টাকা ব্যবহার করে আপনি হেলিকপ্টার ইউজ করে আপনি 2-4টা কম্বল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই গেল 2 নম্বর তামাশা। আর 3 নম্বর তামাশা হচ্ছে যে আরেক, ওনাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। উনি বলল, যারা অপকর্ম করছে তারা আমাদের পোলাপান, তাদেরকে বুঝাতে হবে। দেখেন রুচির কতটুকু দুর্ভিক্ষ নামলে এমন কথা মানুষ বলতে পারে, এমন উদ্ভট কথা বলতে পারে। মেধা মননে মন মস্তিষ্কে তাদের কি
রুচির দুর্ভিক্ষ নেমেছে। দেশের মানুষের এখন কোনো প্রকার নিরাপত্তা নাই। এখন মানুষ 1000 টাকা নিয়ে বের হবে এই সাহস করে না। একটি ফোন নিয়ে, স্মার্টফোন নিয়ে চলাফেরা করবে। যখন একটি স্মার্টফোন নিয়ে চলার সাহস মানুষ পাচ্ছে না, যখন মানুষ দিন রাতে চলাফেরা করার কোনো সাহস পাচ্ছে না, অবাধে চলাফেরা করার সাহস পাচ্ছে না, যখন মা বোনেরা চলাফেরা করার স্বাধীনতা পাচ্ছে না, যেই কোনো সময় যে কোনো জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে, মানুষ ডাকাতির শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, আইনের শাসন নেই, পুলিশ সহকারে ছিনতাইকারীদের কাছ থেকে নিরাপত্তা নেই, তখন বলছে যারা এই অপকর্মগুলো করছে তারা আমাদের সন্তান, এটি নাকি ওনাদের সন্তান। তাহলে এটা উনি কি আসল কথাটা বলে ফেললো নাকি? আমি তো মনে করি যে ওনার যেই কথা এই কথা থেকে স্পষ্ট, কারণ উনি এক প্রকার সরল মানুষ, আর্মি পার্সন লোক, সরল মানুষ, উনি কথাটা বলে দিয়েছে। এক তো আছে রুচির দুর্ভিক্ষ, এতে কোনো সন্দেহ নেই, আরেকটা হচ্ছে সরল সোজা মানুষ। ওনারা যে প্ল্যান নিয়ে ক্ষমতাতে গিয়েছে, এই তথাকথিত ইউনূস সরকার, ক্ষমতা দখলকারী খুনি ইউনূস সরকার, সে তো উনি ওনার উপদেষ্টা পরিষদ রাষ্ট্রযন্ত্রকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চাচ্ছে। তো এই বলেছে না যে যারা এই অপকর্মগুলো করছে তাদের পোলাপান উনি বোঝাবে, বাবা তোমরা এই কাজ করো না। কত বড় ধরনের বোকার মতন কথা বলছেন উনি। আমি জানি না উনি আসলে উনি তখন সুস্থ ছিলেন কিনা যখন এই প্রেস উইংটা করেছেন। কতটুকু রুচির দুর্ভিক্ষ হলে মানুষ এমন ধরনের কথা বলতে পারে। উনি তা এখন সত্য কথা বের হয়ে যায়। ওনারা যে এই ওনাদের গৃহপালিত জঙ্গিদেরকে ব্যবহার করে, সন্ত্রাস বাহিনীদেরকে ব্যবহার করে, যাদেরকে বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম এবং 7 খুনের আসামি এরকম বড় বড় জঙ্গিদেরকে যে ওনারা 5 আগস্টের পর ছেড়ে দিয়েছে, তাদেরকে দিয়েই কিন্তু দেশের মধ্যে এই পরিস্থিতিটা তৈরি করছে এবং এই জাতিকে, এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য তারা চেষ্টা করছে। দেশের জনগণ এখনও যদি আপনারা ঘুমিয়ে থাকেন, সজাগ না হন, আপনাদের বিবেক যদি এখনও জাগ্রত না হয়, তাহলে আপনারা বড় ভুল করবেন। আপনারা ওনাদের এই কথাগুলো বিশ্লেষণ করুন। শফিকুল আলম বলেছে 560টি মসজিদ কেন নির্মাণ করেছে, কথাগুলো চিন্তা করেন। আর উপদেষ্টারা খাল খনন করার জন্য, কম্বল বিতরণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে লাল গালিচা বিছায়, এতে কোনো রাষ্ট্রের কোষাগার থেকে অর্থ নষ্ট হচ্ছে না। আরেকজন বলছে যারা এই অপকর্মগুলো করছে তারা আমাদের পোলাপ। আজকের আমার এই 3টি বিষয়ে আপনারা একসাথে মালা গাঁথুন, তো এগুলা বিচার বিশ্লেষণ করুন। কি হচ্ছে দেশে, তারা কি চাচ্ছে দেশে, তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বানাতে চাচ্ছে। তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্যই তারা নীল নকশা এঁকেছে। আমরা যদি এখনও সজাগ না হই, তাদেরকে প্রতিহত না করি, আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারবো না। সকলের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি, সকলে সোচ্চার হন, এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে জেগে উঠুন, কথা বলুন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।